গ্র্যাজুয়েশনের আজ শেষ দিন, চলো কোনো গেম খেলি। একটা আইডিয়া, এই 4 বছরে আমরা একে অপরের থেকে যা যা গোপন রেখেছি সেগুলো আজ বলি। সবার আগে আমি বলবো, এই হোস্টেলের ওয়ার্ডেন আসলে আমার নিজের ফুপু। কি? ও, এই জন্যই তুই সব খবর আগে থেকেই পেয়ে যেতিস। খুশি, এবার তুমি বলো। আমার একটা ভাইও আছে যে এই কলেজেই পড়ে। কি বলছিস? 4 বছর ধরে তোরা আমাদের থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিস? এখন আমি ওদের কিভাবে বলি খুশি যে ছেলেটাকে ভালোবাসতো, আমিও তাকেই পছন্দ করতাম। রিয়া, এবার তুমি তোমার কোনো সিক্রেট বলো। খুশি জিজ্ঞেস করতেই আমার পুরনো কথা মনে পড়ে গেল। একদিন যখন আমি গ্রুপের মেসেজ দেখছিলাম তখন খুশির একটা মেসেজ চোখে পড়ে। তাতে লেখা ছিল সে আমাদের কলেজের সমরকে পছন্দ করে। এটা দেখে আমি চমকে যাই। তার মানে আমি যাকে ভালোবাসি খুশিও তাকেই ভালোবাসে। আমি আমার বন্ধুর ভালোবাসা কেড়ে নিতে পারবো না, আমাকেই পিছিয়ে যেতে হবে। রিয়া, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। জানিস, আজ আমি আমার ক্রাশের সাথে দেখা করতে যাচ্ছি। আমি ড্রয়িং কম্পিটিশনের স্টুডেন্টদের নাম লিখছিলাম, তখন সেখানে সমর আসে। আমি ওই কম্পিটিশনে অংশ নিতে চাই। আমি ইচ্ছে করে সমরের ফর্মে ক্রস চিহ্ন দিয়ে দিই এবং বলি সরি, আর কোনো সিট খালি নেই। ওকে, কোনো ব্যাপার না। আমি ইচ্ছে করে সমর থেকে দূরত্ব বজায় রাখছিলাম, কিন্তু ভাগ্য বারবার আমাকে ওর সামনেই নিয়ে আসছিল। ওরে বাপরে, বৃষ্টি তো খুব তেজ, হোস্টেলে যাব কিভাবে? তখনই পিছে থেকে সমর ছাতা নিয়ে আসে। বৃষ্টি খুব জোরে পড়ছে, আমার ছাতাটা নিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। আরে রিয়া, তুই কোথায় হারিয়ে গেলি? তুইও তোর কোনো সিক্রেট বল না। আমার কোনো সিক্রেট নেই। আচ্ছা খুশি, তোর ওই ভাইকে যে আমাদের কলেজে পড়ে? আমার ভাই হলো সমর। কি, সমর তোমার ভাই? সরি ইয়ার, এতদিন আমি তোদের কাছে এই কথাটা লুকিয়ে রেখেছি। আসলে আমার ভাই রিয়াকে ভালোবাসতো। দিদি, কোনো আইডিয়া দাও না রিয়াকে কিভাবে প্রপোজ করব? কলেজে একটা ড্রয়িং কম্পিটিশন আছে যেখানে রিয়া হেড। তুই সেখানে পার্টিসিপেট কর, এতে তোদের কাছাকাছি আসার সুযোগ হবে। তারপর তুই মনের কথা রিয়াকে বলে দিস। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। আর আজ সমর রিয়াকে ওর মনের কথা বলতে চলেছে। তখনই আমার মোবাইলে সমরের মেসেজ আসে। সমর আমাকে ডাকছে, ও আমাকে কিছু বলতে চায়। তবে তবে আর দেরি কেন? জলদি জলদি যা। এবার কিন্তু হ্যাঁ বলেই ফিরবি। হ্যাঁ অবশ্যই, আমি কত বড় বুদ্ধু ছিলাম, নিজের বান্ধবীর ভাইকেই তার বয়ফ্রেন্ড ভেবে বসেছিলাম। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে আপনার বেস্টির নাম কমেন্টে জানান।